জনগোষ্ঠীকে দিয়েছেন। তারা এই তত্ত্ব নিয়ে, এই চেতনা নিয়ে, এই বিশ্বাস নিয়ে তারা মক্কার 13 বছরে তারা কি বেড়ে উঠেছে। তাহলে দেখো, তাহলে 13 বছর বেশির, আর মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। সংখ্যা বেশি কোনটা? 13। তাহলে কনসেপচুয়াল যেটা বিশ্বাস, চেতনা তৈরি করার জন্য যেই কাজটা, এই কাজটা হচ্ছে একটু বেশি সময় লাগে। কি জন্য জানো? যেহেতু তুমি যে চেতনা নিয়ে তোমার রক্ত মাংস ইচ্ছে সব কিছু, তুমি যে চেতনার উপরে নিজকে প্রস্তুত করবে, তুমি সেইটাকে পুঁজি করে অন্য যত কিছু তুমি বহন করার ক্ষমতা তোমার মধ্যে আসবে। এই জন্য তুমি দেখো, এই একদল লোক যখন এই তাওহীদে, রিসালাতে, পরকালে যথাযথভাবে বিশ্বাসী হয়ে উঠল, যেই ধরনের বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহর পরিকল্পনায় ছিল, যে আমি যখন রাসূলুল্লাহর মাধ্যমে তাকে যে দায়িত্বটা দিয়েছি, আসতেছি কিন্তু আমি এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে, আমাদের যারা পঠিত আয়াতগুলো, কিন্তু প্রাথমিকভাবে মাক্কি জীবনের দৃশ্য আর মাদানির বৈশিষ্ট্য কথা বলতে গিয়ে আমি এটা বলছি যে আল্লাহর পরিকল্পনায় একদল তাওহীদবাদী, রিসালাতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী, এইরকম চেতনা নিয়ে, বিশ্বাস নিয়ে, কনসেপ্ট নিয়ে একদল লোক কোন পর্যায়ের বিশ্বাসী হলে তার উপরে ইসলাম নামক যে বিশাল বিধি বিধান সম্বলিত যে একটি ব্যবস্থা, যেটা আল্লাহ তো তখন জানছে, কি বলো? তাহলে সে আল্লাহর পরিকল্পনা এরকম একদল লোক দ্বারা যখন ফাউন্ডেশন তৈরি হবে, যাদের উপরে অনেক বড় বোঝা চাপালেও তারা মাথা নাড়াবে না। তারা কি করবে না? মাথা নাড়াবে না। তো এই জন্য এই 13 বছর লেগেছে প্রকৃত তাওহীদবাদী আর প্রকৃত রাসূলে বিশ্বাসী এবং প্রকৃত মানে আসল পরকালে বিশ্বাসী লোকদের যখন তৈরি হয়েছে, এরপরে আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী স্থান ত্যাগ করে আর একটি জায়গাতে গিয়ে মাত্র 10 বছরে হাজার হাজার বিধান না, কোটি কোটি বিধান দিয়ে আল্লাহ একার তসবির দানা সুতা ছিঁড়ে গেলে যেমন টপ 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 করে পড়ে যায় সবগুলো, এরকম আল্লাহর বিধান মাদানী জীবনে মুসলিমদের কাঁধের উপরে, ঘাড়ের উপরে আসছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মাঝারি থেকে মাঝারি, সব ধরনের বিধানগুলো একজন সাহাবী কিন্তু বলে নেই যে আমরা এটা পারবো না। বলছে কি বলে? বলছে যুদ্ধ করার জন্য, বদরের যুদ্ধ এই যে 17 তারিখ কবে? আজকেই তো 17 রমজান, এই আজকেই তো। দেখো এখন মূল আলোচনা কোথায় যাব, এইখানে এগুলো প্রাসঙ্গিক গুলোই তো অত্যন্ত বিয়া। তো বদরের এই যে মনে করো, সেদিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই ঘোষণা করেন নাই, চলো বদরে গিয়ে আমরা যুদ্ধ করব, যুদ্ধর প্রস্তুতি নিয়ে চলো। বলছে তোমরা দেখে এগুলো পড়ো, মনে রেখো, কারণ এগুলো হচ্ছে চেতনা, এগুলো বিশ্বাসকে শক্তিশালী করে। তিনি বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে মুশরিকদের একটি বাণিজ্য কাফেলা ওইখান দিয়ে অতিক্রম করবে, ওদের কাছে যত রসদ সামগ্রী আছে, টাকা পয়সা মালামাল যা আছে, এই টাকা পয়সা মালামালকে তারা মদিনার নতুন ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য তারা কাজে লাগাবে। এটা তাদের সামরিক একটা কি প্রস্তুতি। তো সামরিক প্রস্তুতি এইটা সুযোগ পেলে আগেই সেটা ধ্বংস করা পৃথিবীর যুদ্ধ নীতির বিরোধী নয়। কথা বুঝছো? পৃথিবীর যুদ্ধ নীতির বিরোধী নয়। এই জন্য আমেরিকা দেখছো না, আমেরিকা কয় আমার দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াইছে সাদ্দামের ইরাক। কথা বুঝছো না? আমার দেশের জন্য কি সাদ্দামের ইরাক হুমকি হয়ে দাঁড়াইছে, আফগানিস্তান হুমকি হয়ে দাঁড়াইছে, সুতরাং সেই আমেরিকার থেকে এসে যুদ্ধ করলো তারা। এই যে এখনো ইসরায়েল বার বলে ইরানের এই পারমাণবিক আমাদের জন্য কি হুমকি শুরু, সুতরাং ধ্বংস করো। তাহলে দেখা যাচ্ছে কোনো একটা দেশের যদি মনে করে, তাদের মনে করা তো ঠিক না, কিন্তু যদি মনে করে যেটা, তাহলে এটা কোনো দোষ নয়। যে ঠিক আল্লাহ রাসূলকে বললেন যে ওরা এটা, তুমি তাদেরকে প্রতিহত করে ওদের ওগুলো কেড়ে নাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে চলো তোমরা আমার সাথে, যাদের ইচ্ছে তারা আমার সাথে চলো, আমরা বাণিজ্য কাফেলার পথকে রোধ করব। তাহলে যুদ্ধের জন্য নয়। এই জন্য সাহাবীরা ইচ্ছে করে, যার মনে হয়েছে রাসূলের সাথে যাই, যুদ্ধ করার জন্য কেউ যাচ্ছে না। কিন্তু এই জন্য অনেক সাহাবীরা রয়ে গেছিলেন মদিনায়।
কিন্তু বদর এই যুদ্ধ যখন তারা এত বড় ফলাফল পেল, তখন ওই সকল সাহাবীরা যারা বদরে বসেছিলেন বাড়িতে মদিনাতে, তারা কিন্তু সারা জীবন খুব আফসোস করেছে। কারণ বদরি সাহাবীদেরকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, ওই সম্মান থেকে তো ওনারা বঞ্চিত হয়েছে, এই জন্য সারা জীবন আফসোস করেছে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর চাচা, তার নামও আনাস ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু যে সাহাবী না, প্রসিদ্ধ, রাসূলের খেদমত করছে যে আনাস, সেই আনাসের চাচার নামও কি? আনাস। সেই আনাস ইবনে নদর, তিনি বদরের যুদ্ধে যান নাই, তিনি বসেছিলেন। এই জন্য তিনি সারা জীবন আফসোস করে, বিশেষ করে তিনি পণ করেছিলেন যে আমি প্রথম যুদ্ধ ইসলামের, সেখানে আমি সুযোগ পাই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিন্তু তিরস্কার করেন নাই, কারণ রাসূল তাদেরকে যেতে বলছিলেন না, নির্দেশ দেন নাই। তাহলে ঐচ্ছিক ছিল। ওখানে গিয়ে অবস্থার প্রেক্ষিতে যুদ্ধ করতে হলো, তাই না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ওইখানে তিনি যখন দেখলেন যে আমি একটি অপরিহার্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, সুতরাং আমার সাহাবীদের সাথে আবার নতুন করে পরামর্শ করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য তিনি পরামর্শ সভা ডাকলেন, মানে সবাইকে নিয়ে তিনি পরামর্শ করলেন, বসলেন, উপস্থাপন করলেন যে আমি তো তোমাদেরকে এই বলে নিয়ে আসছিলাম। কারণ হচ্ছে তখন ইতিমধ্যে কোরাইশ আবু জাহেলের নেতৃত্বে 1000-এর উপরে সৈন্য নিয়ে সে পাশাপাশি চলে গেছে, সে সেখানে আসে, সে তাদেরকে খালি হাতে যেতে দেবে না। আর এটাই তো আবু জাহেল পরিকল্পনা করছিল যে আমরা ফিরে যাব না, ওদিক থেকে আবু সুফিয়ান নিরাপদে চলে গেছে, আর আবু জাহেলের কাছে খবর পাঠাইছে যে আমরা নিরাপদে চলে আসছি, আপনাদের আর ওইদিকে থাকার দরকার নেই, মক্কায় চলে আসেন। আবু জাহেল কয় না, আমরা মক্কায় যাব না যতক্ষণ পর্যন্ত মদিনাকে ধ্বংস না করে মুহাম্মদ এবং তার সাথে যারা আছে, কারণ খবর নিয়ে দেখছি যে এরা কোন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই, তাহলে সহজেই কি ধ্বংস করে ফেলা যাবে, সহজেই মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের কি করা যাবে, ধ্বংস হয়ে যায়। এই জন্য তারা আনন্দে ফুর্তি, গান বাজনা, নৃত্য, নারীদের নিয়ে নর্তকী, এগুলো সব তো নিয়ে গেছে ওখানে, খালি উট জবাই করে খায় আর নৃত্য করে এগুলো। কারণ মনে করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো অস্ত্রশস্ত্র কিছু নাই, যুদ্ধের প্রস্তুতি নাই, আমরা আক্রমণ করলেই ওরা নিস্তেনাবুদ হয়ে যাবে, মদিনা ধ্বংস। তো সেই ধরনের একটা পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন, বললেন। তো যেই ওঠে আবু বকর, ওমর, মুহাজির সাহাবীরা, তারাই উঠে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সিদ্ধান্ত দেবেন আমরা আপনার সিদ্ধান্তের সাথে একমত আছি। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা মিকদাদ ইবনে আল আসওয়াদ, তিনি উঠে তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যেদিন থেকে বায়াত নিয়েছি, ওই দিন থেকেই তো আমরা আমাদের সব কিছু আপনার ইচ্ছের উপর ছেড়ে দিয়েছি। এই জন্য বায়াতের অর্থ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছের কাছে আমার সমস্ত ইচ্ছাকে কি করে দেওয়া, কোরবান করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, এটা হলো বায়াতের অর্থ। দিয়েছি, সুতরাং আপনি আমাদের কিনে যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারেন, আমাদের জিজ্ঞেস করার দরকার নেই। আমরা মুসার কওমের মতো বলবো না, আমরা মুসার অনুসারীদের মতো বলবো না, মুসা নবী যে যে কি না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালাম যখন তার সাথীদেরকে, তার সাহাবীদেরকে বললেন চলো যুদ্ধ করতে যেতে হবে, তখন তারা কি বলল? কয় আপনি আর আপনার রব, আপনারা যা যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা ওইরকম বলবো না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেন না, হালে ঘুরে ঘুরে একই কথা বলে। তখন হঠাৎ করে আনসার সাহাবীদের মধ্যে যারা নেতৃবৃন্দ ছিল, তারা ভাবলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুহাজির ভাইরা তো বারবার আপনাকে তাদের পরামর্শ দিচ্ছে, সম্মতি জানাচ্ছে, তারপরেও আপনি সিদ্ধান্ত দিচ্ছেন না, আপনি কি আমাদের কাছ থেকে কথা শুনতে চাচ্ছেন? আনসারদের পক্ষ থেকে বলা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তোমাদের মতামত চাচ্ছি, কারণ আমরা তো তোমাদের কাছে এসেছি, আমরা মদিনায় আসছে না, আমরা তো তোমাদের কাছে এসেছি, তোমাদের আশ্রয়ে আমরা এসেছি, সুতরাং তোমাদের পরামর্শটা হচ্ছে আমার জন্য মুহাজিরদের পরামর্শের চাইতে গুরুত্বপূর্ণ। তখন আনসারদের যারা সর্দার ছিলেন, যারা নেতা ছিলেন, তাদের পরিবারের বংশের আওস খাজরাজ গোত্রের লোকেরা, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে প্রথম বায়াতে আকাবা, তোমরা জানো এটা, প্রথম বায়াতে
আকাবা যখন মক্কাতে